গৌৰীপুৰ টিয়ামাৰীত সুদখোৰৰ বিৰুদ্ধে ওলাই আহিল শ ৰাইজ। হোসেন আলী আহমেদ নামৰ লোকৰ বিৰুদ্ধে সুদখোৰৰ অভিযান। সুদৰ টকা দিব নোৱাৰাত মালেক আলী আহমেদক ঘৰত মাতি নি গুৰুলকৈ প্ৰহাৰ কৰাৰ অভিযোগ। যোৱা নিশা গৌৰীপুৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত টিয়ামাৰী গাঁৱৰ শতাধিক ৰাইজ একত্ৰিত হৈ হোসেন আলী আহমেদৰ বিৰুদ্ধে সুদখোৰৰ অভিযোগ তুলি গ্ৰেপ্তাৰৰ দাবী জনায়। ভুক্তভোগীৰ অভিযোগ অনুসৰি 2 বছৰ পূৰ্বে হোসেন আলী আহমেদ নামৰ লোকজনৰ পৰা 50,000 টকা সুদত লৈছিল। প্ৰায় 2 লাখ টকাৰ সুদ দিয়াৰ পিছতো পুনৰ সুদৰ টকা বিচাৰি হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ। সুদৰ টকা নিদিয়াৰ বাবে যোৱাকালি মালেক আলী আহমেদক ঘৰত মাতি নি হোসেন আলী আহমেদ আৰু তেওঁৰ পুত্ৰই মিলি ভুক্তভোগীগৰাকীক মাৰপিট কৰি আঘাতপ্ৰাপ্ত কৰে। ভুক্তভোগী মালেক আলী আহমেদৰ শৰীৰত আঘাতৰ চিন স্পষ্ট হৈ আছে। ঘটনা সন্দৰ্ভত গৌৰীপুৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগীয়ে। সম্প্ৰতি গৌৰীপুৰ আৰক্ষীয়ে ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে। গৌৰীপুৰৰ পৰা মুস্তাফিজুৰ হকৰ ৰিপৰ্ট এনি লাইভ। মই মানে মোৰ গাড়ী ঘোড়া আছিল তো মোৰ অসুবিধাত পৰিয়ে মোটামুটি 3 বছৰ মান আগত মানে 2-2.5 বছৰ আগত মই 50,000 টাকা নিছোঁ ওই হোসেন আলী আহমেদ থেকে 50,000 টাকা নিছোঁ। 50,000 টাকার মধ্যে মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকার মতন টাকা দিছোঁ। সুদ ইন্টারেস্ট দিছোঁ মই। দেওয়ার পাছত মোর এলা বেটির বিয়ে হচ্ছে মোক এনেকুৱা লাগে মোক আছে টাকা আরো দেওয়া লাগবে। তুমি ওজন টাকা তো মই নাই এলা বর্তমান মোর অবস্থা অল্প খারাপ হয়ে আছে, ব্যবসা বাণিজ্য নাই। তা আপনার কটা দিন ধৈর্য ধরো, মই বেটির বিয়েটা দিয়ে তারপরে আমি টাকাটা তোমাকে দিয়ে দিই। আমরা 2 কথা তো গরমাগরমি হতে মোক বাড়ি ডাকে নিয়ে গেল। বাড়ি ডাকে নিয়ে যা মই করে মারধর করে দিল পুরে আমরা বাপে আর বেটা আর সবগুলো ভাই আমরা খাড়া হয়ে আছে। আজকের মোটামুটি 9:30টার সময় আমরা ডাকে নিয়ে গেল যে বলে তুই দিয়া পয়সা দিয়ে এর থেকে তোকে জোয়া খাবে। তুমি কোনো মোটে পয়সা নেই মুখ তোকে মুখ মার যদি মারে না তার মোটে কোনো পয়সা নেই মুখ তোকে মারডেঙ্গুলো পয়সা দিবের বাবার না মানে মোট হিসেবে তো পয়সা না পায়। আমরা মানে যেটা কি চেয়েছে আমি 1.5 লাখ টাকা 1.5 লাখ 15 লাখ টাকা দিছ 50,000 টাকা মানে মাস মান্থলি দেওয়া লাগে মাসে দেওয়া লাগে আমার 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা দিতে 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 আমি বললাম যে বলে মোর বর্তমান অসুবিধা আছে, বর্তমান আমি কী করে পাও না। তা মোর বেটির বিয়েও আছে, তা মোর অসুবিধা আছে। 2 মাস 2 মাস মুখ দেখ নাই টাকাটা। এই 2 মাস টাকাটা না দেওয়ার জন্য মোক বাড়ি ডাকে নিয়ে যায় আঙ্গুরে বাপে বেটা মোক ধরে মানে আমার এজাহারও দিছোঁ মই। এই মোটামুটি আজিয়ে দিছোঁ মই, মোটামুটি 10টা বজাত মই দিছোঁ। না না দিনের কোৱা হ্যাঁ দিনতে মোটামুটি 9:30 বজাত মোক মাৰিছে। এতিয়া মোক ন্যায় বিচাৰোঁ মই যে আঙ্গুৰি সুদৰ প্লাছ এমরা এনেকৈ মানুষক কি কৰি থাকে, মানুষক সুদের পয়সা দেয়, মানুষের এমন করে আমার সুদের পয়সা দেয় মানে কি মানুষক টাকা দেয় মানে দুর্বল মানুষক টাকা দিবে দিয়ে কারো ঘর বাড়িও ঢুকবে টাকা দিবেন না ভাবে বোন বেটির ইজ্জতে নিবে। আমরা এটা আমার চরিত্র এলে হায়া আছে গ্রামত, এটা আমার চরিত্র। আমার এটা এত চরিত্র খারাপ মানে আমার বাপের আর বেটার এমন আমার মানুষক টাকা দেয় যে মানুষের মানে যখন কিছু করবে না মানে এমন টাকা দিয়ে দিবেন না পায় বেটসার মাছের সাথে ইজ্জত নেওয়ার জন্য আমরা কি করে। এইখন গাঁৱৰে বাসিন্দা, মোৰ নাম ফিরদৌস হুসেন। মই গৌৰীপুৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন এজন ছাত্ৰকৰ্মী সভাপতি আছিলোঁ মই। যে আজি আমি গাঁৱৰ যিখিনি অৱস্থা দেখিছোঁ, এই হোসেন আলী আহমেদে আজি এই যে আমাৰ ভাই এটাক যি হাৰতে তাক মাৰিলে এইটো সহ্য কৰাৰ বিষয়ে নহয়। আৰু তেখেতৰ যেটা সুদৰ ব্যৱসায় যেটা চলাইছে সাধাৰণ শ্ৰেণীৰ মানুহক লুণ্ঠন কৰি খাই আছে। মানুহক দম দেই দেখাই অলপ পইচা দি তাৰ পৰা দ্বিগুণ হাৰত পইচা লৈ আছে। কোনোবাই সাধাৰণ মানুহে কমপ্লেইনো দিব নোৱাৰে তাৰ বাহুবলীৰ তাৰ যিটো বাহুবলী মানুহে সাধাৰণ মানুহে এইখিনিতো কৰিব নোৱাৰে টকাৰ বাহুবলী সিহঁতৰ টকা আছে। হোসেন আলী আহমেদ আৰু তেওঁৰ ল'ৰা নুৰ আলম আহমেদ সিহঁতৰ যিখিনি হৈছে গাঁৱত আজি যিখিনি আপোনালোকে ইনভেষ্টিগেশ্যন কৰিব পাৰে, প্ৰত্যেকটা মানুহৰ পৰা শুনিব পাৰে, সকলোৱে ক'ব যে সি সুদাৰু আৰু সি মানুহক যিবিলাক লুণ্ঠন কৰি আছে এইখিনি আমি সহ্য কৰিব নোৱাৰোঁ। আমি জিলা উপায়ুক্ত আয়ুক্ত মহোদয়ক মই আজি এইখিনি আপোনালোকৰ জৰিয়তে মই অনুৰোধ জনাইছোঁ। লগতে মই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ মই এইখিনি অনুৰোধ জনাইছোঁ। মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি সুদখোৰৰ বিপক্ষে যিখিনি আইন ব্যৱস্থা লৈ আছে তাৰ মাজত যদি আমাৰ এই গাঁওখনকো সামৰি লয়
সেই কালপিৰিকজনক যাতে অনতিপলমে যাতে এৰেষ্ট কৰিব পাৰে মই এইখিনি মই আজি ইয়াত দাবী জনালোঁ নহ'লে আমি হয়তো তেখেতৰ বিৰুদ্ধে আকৌ বেছিকৈ আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য হ'ম।